দর্শক, পবিত্র মাহে রমজান প্রায় মাঝামাঝিতে, তাই ঈদ উল ফিতরের সময়ও ঘনিয়ে এসেছে বেশ কাছাকাছিতে। দর্শক, রয়েছি রংপুর জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সে। দেখানোর চেষ্টা করছি ঈদের ঠিক রমজানের মাঝামাঝিতে আসলে কাপড়ের বেচা কেনার যে অবস্থা সেটি। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে রংপুরের জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স সহ অন্যান্য যে শপিং কমপ্লেক্সগুলো রয়েছে, যেমন সালেক মার্কেট রয়েছে জামাল মার্কেট রয়েছে, সুপার মার্কেট সহ অন্যান্য বিভিন্ন ধরনের শোরুম, যেগুলোতে ঈদকে ঘিরে কিন্তু নান্দনিক পোশাকে সাজিয়ে তুলেছে ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতার যে খোঁজ গল্প সেটাও কিন্তু শুরু হয়েছে বেশ সমারোহে। তবে যেমনটি আমাদের চোখে পড়েছে, বাজারের বিভিন্ন মার্কেট শপিং কমপ্লেক্সগুলো ঘুরে আসলে এখনও পর্যন্ত কিন্তু চোখে পড়ার মতন যে ভিড় সেটি কিন্তু নেই। তবে আস্তে আস্তে কিন্তু আসলে ক্রেতাদের যে সমাগম সেটি কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি নগরের বিভিন্ন যে শপিং কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে শিশু থেকে শুরু করে নারী পুরুষ সহ সকল ধরনের মানুষেরই কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে নিত্য প্রয়োজনীয় যে পোশাক সেগুলো তাদের কিনতে ইতিমধ্যে তারা আসলে আসতে শুরু করেছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলে জানতে চাই যে সব কিছু মিলিয়ে এখানকার যে পোশাকের যে আসলে বেচা বিক্রি সেটির আসলে অবস্থান কি, এবং এই বাজারে কেমন আসলে বেচা কেনা চলছে, একটু সব কিছু মিলিয়ে আপনার কাছে আমরা একটু আপনার কাছে জানতে চাই এই রমজানের মাঝামাঝিতে কাপড়ের বেচা কেনা আসলে কেমন, এবং সব কিছু মিলিয়ে কেমন আয়োজন করেছেন, কি কি এনেছেন, নতুন কি কি থাকছে, সব কিছু মিলিয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ চ্যানেলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে যেটা বলবো প্রতি বছরে না, এই বছর আমাদের ব্যবসা একটু খারাপ যাচ্ছে। তো আমরা অপেক্ষায় আছি, হয়তোবা সামনে ভালো হবে। এক্সক্লুসিভ পাঞ্জাবি, শার্ট, প্যান্ট এবং অত্যাধুনিক এখানে দুইটা ঘড়ির শোরুম আছে, লেডিস আছে, থ্রি পিস আছে, সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি মার্কেটে অন্যান্য বছরের তুলনায় ইনভেস্ট বেশি করেছি। কিন্তু আমরা এখনও পর্যন্ত ওইরকম কোনো রেজাল্ট পাচ্ছি না, যে মার্কেটে ওইরকম কোনো কাস্টমার এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা অপেক্ষায় আছি। আচ্ছা, আমরা কথা বলে ক্রেতাদের সাথে জানতে পেরেছি, তারা বলছে যে বিগত সময়ের তুলনায় এবছরে পোশাকের দাম একটু বেশি। আসলে একজন ব্যবসায়ী হিসাবে কতটুকু যৌক্তিক মনে করেন? আসলে দ্রব্যমূল্যের দাম তো এমনিতেই বেশি, এবং আমরা আসলে আমাদেরও কিনতে একটু বেশি হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এই বছর। সেই ক্ষেত্রে আমরা তো বেশি দিয়ে নিয়ে আসি, তো আর কম রেটে বেচতে পারবো না, ওই হিসাবে আমাদেরও একটু বেশি বেচতে হয়। কি কি এনেছেন এবছর ঈদে? আমরা নতুন পাঞ্জাবি আনেছি, নতুন ডিজাইনের এক্সক্লুসিভ পাঞ্জাবি, শার্ট, ফর্মাল প্যান্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট, ব্যাগি প্যান্ট ইত্যাদি, মানে জেন্টস আইটেমের সব প্রকারের জিনিসই আমার দোকানে আছে। দাম কেমন রাখছেন? সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত দামের মধ্যে পোশাক? আমরা সর্বনিম্ন 500 থেকে শুরু করি 1000-1200 টাকা ভালো ভালো এক্সক্লুসিভ পাঞ্জাবি বিক্রি করতে পারতেছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে আমরা শোনার চেষ্টা করছিলাম যে এখনও পর্যন্ত এই মার্কেটে যে বেচা কেনা সেটি আসলে জমে না উঠলেও কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন যে রমজান যত ধীরে ধীরে শেষের দিকে যাবে, ব্যবসাও কিন্তু আসলে আস্তে আস্তে বাড়ার চেষ্টা করবে। সব কিছু মিলিয়ে আমরা যদি একটু আপনাদেরকে যা বলি যে সব কিছু মিলিয়ে এই শীতের ঈদকে ঘিরে যে আসলে পোশাকের বেচা বিক্রি সেটি কিন্তু জমে উঠতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত চোখে পড়ার মতো বিক্রি না হলেও কিন্তু ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে সময় গড়াতেই তাদের বেচা বিক্রি বাড়বে। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম রংপুর জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স থেকে রমজানের মাঝামাঝিতে কাপড়ের বেচা কেনার যে অবস্থা সেটি। দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত থাকবার জন্য।